আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইংলিশের একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আছি, আই অ্যাম। সে আছে, হি ইজ। তারা আছে, দে আর। তো আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি স্কুলে আছি, আই অ্যাম এট স্কুল। তো বন্ধুরা, এখন যদি আমি বলি যে আমি 2 বছর ধরে ঢাকায় আছি, এর ইংলিশটা কী হবে? তো এই জিনিসটাতে আমরা কিন্তু অনেক কনফিউশন পড়ে যাই, সেই জিনিসটা কী হবে। তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো দেখুন, এম ইজ আর এর পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এবং এটা হলো আইএনজি, মানে মূল ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি করতে পারি। তো তারপর দেখুন, হ্যাভ হ্যাজ, এটা ভার্ব 1, হ্যাড হলো ভার্ব 2, আবার হ্যাড হলো ভার্ব 3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, গো, গো, ওয়েন, গন, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। নো, নিউ, নন, এবং এটা হলো আইএনজি ফর্ম আমরা বলতে পারি। ইট, এট, ইটেন। তো বন্ধুরা, এখন যদি আমি বলি আমি ঢাকায় আছি, তাহলে কি হবে? আমরা সাধারণত প্রেজেন্ট সিম্পল যে টেন্সটা সাবজেক্ট প্লাস ভার্ব 1, আমরা এর স্ট্রাকচার জানি। তো আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি কুমিল্লায় আছি, আই এম ইন কুমিল্লা। আমি বরিশালে আছি, আই এম ইন বরিশাল। আমি ঠাকুরগাঁয়ে আছি, আই এম ইন ঠাকুরগাঁ। তো বন্ধুরা, এই যে বাক্যগুলা তৈরি হলো, এখন যদি কোনো কারণে আমি সেটাকে বলি যে আমি 2 বছর ধরে ঢাকায় আছি, আমি 2 বছর ধরে ঢাকায় আছি, তো এটা কিন্তু এখন আর প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলো না, এর এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে গেল। তো এর আগেও ছিল আই অ্যাম অ্যাট হোম, যেমন আমি বাড়িতে আছি। এখন যদি বলি আমি 2 বছর ধরে ঢাকায় আছি, এখানেও কিন্তু আসি কথাটি আছে। তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো, প্রথমটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স এবং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বন্ধুরা দেখুন, এখন আমি যদি বলি এখানে যে আমি 2 বছর ধরে ঢাকায় আছি, এখন যদি আমি আপনাদের বলি আমি 2 বছর ধরে ঢাকায় আছি, তাহলে আমরা কি বলতে পারি এখানে? আই হ্যাভ, আই হ্যাভ। তো এখানে আমরা বিন আমরা বলতে পারি, বিন। আই হ্যাভ বিন ইন ঢাকা, ইন ঢাকা ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে ঢাকায় আছি, আমরা এটা বলতে পারি। আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 ইয়ার্স। এখানে কেন আমরা এখানে দিলাম? তো আমরা সবাই জানি, এখানে দেখুন যে যেমন আমরা এর আগে বলছিলাম আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, এখানে কিন্তু আমরা এম ইজ আর ব্যবহার করেছিলাম, সেটা ছিল ভার্ব 1। এখন এম ইজ আর, এখন এর ভার্ব 2 হবে ওয়াজ ওয়্যার, এর ভার্ব 3 হবে বিন। তো যেহেতু এখানেও আসি কথাটি আছে প্রেজেন্ট পারফেক্ট, তো এজন্য আমরা এই যে ভার্ব 3টা আমরা নিব। তাহলে আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে ঢাকায় আছি। এখন যদি আমি বলি আমি 2020 সাল থেকে ঢাকায় আছি, তো দেখুন আপনার ইংলিশের যে কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, ইংলিশের যে কোন জিনিসটা আপনাকে বোঝানো হচ্ছে সেই জিনিসটা আপনাকে ভালো করে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, পূর্বে আমি যে কথাটা বলছিলাম যে আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, এখানে কিন্তু এম 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 ইজ আর দিয়ে কিন্তু হচ্ছে আই এম ইন ঢাকা। এখন আমি বলছি আমি 20 বছর, আমি 2020 সাল থেকে ঢাকায় আছি, তো এটা কিন্তু একটা লম্বা একটা সময়কে নির্দেশ করছে, মানে একটা বড় সময়। এছাড়াও এখানে আমরা হইতে, থেকে, চেয়ে, এগুলোতে আমরা সিন্স ব্যবহার করতে পারি। তো আমি 2020 সাল থেকে ঢাকায় আছি, আই হ্যাভ। এখন আই হ্যাভ বলে এখানে অবশ্যই ওই যে অ্যামিজার যে এর আগে অর্থগুলো দিয়েছিল যে আসি, ওই অ্যামিজারের এখন ভাব 3টা হবে বিন। সুতরাং আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, মানে আমি 2020 সাল থেকে ঢাকায় আছি। এখন বন্ধুরা, এখন যদি আমি বলি যে পাস্ট সিম্পল টেন্সে যে আমি ছিলাম, আই ওয়াজ। এখন যদি আমি সাধারণভাবে বলি আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকায় ছিলাম,
আই ওয়াজ ইন ঢাকা, আই ওয়াজ ইন ঢাকা মানে অর্থ হলো আমি ঢাকাতে ছিলাম বা আমি ঢাকায় ছিলাম। তো বন্ধুরা এখন যদি আমি বলি আমি কুমিল্লায় ছিলাম, আই ওয়াজ ইন কুমিল্লা। আমি বরিশালে ছিলাম, আই ওয়াজ ইন বরিশাল। মানে ছিলাম বলতে আপনি মানে ছিলেন। এখন যদি আমি বলি আমি 5 বছর ধরে ঢাকাতে ছিলাম, এখন কিন্তু আপনি একটা অনেক আগে ছিলেন আপনি একটা এখানে কিন্তু একটা অনেক একটা সময় লম্বা একটা সময় এখানে বুঝাইছে, অনেক একটা টাইম মানে পিরিয়ড একটা সময় এখানে বোঝানো হয়েছে। তো আমি 5 বছর ধরে ঢাকায় ছিলাম, যেহেতু এটা একটা লম্বা সময় এরূপ ক্ষেত্রে আমি এখানে এখানে আমরা কি ব্যবহার করতে পারি যে আই হ্যাড বিন ইন ঢাকা, আই হ্যাড বিন ইন ঢাকা কি বলতে পারি ফর 5 ইয়ার্স। এরূপ ক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাড বিন, আই হ্যাড বিন ইন ঢাকা ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স মানে অর্থ দাঁড়ালো আমি 5 বছর ধরে ঢাকায় ছিলাম। আই হ্যাড বিন ইন ঢাকা ফর 5 ইয়ার্স। তো দেখুন আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম, আর আমি 5 বছর ধরে ঢাকায় ছিলাম। যখনই আমার আপনাদের একটা সময় বেঁধে দেওয়া হবে বা 3 মাস থেকে 8 মাস থেকে 5 বছর ধরে 10 বছর ধরে এরূপ ক্ষেত্রে যে সময় আপনাকে বেঁধে দেয় সেটা কিন্তু পারফেক্ট টেন্সে পড়ে যাবে। এবং এরূপ ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি সময় যাবত বা ধরে বোঝায় তাহলে ফর নিতে হবে, এবং হইতে থেকে চে এরূপ যদি কোনো কিছু বোঝায় তাহলে আপনাদের এই জায়গাতে সেন্স নিতে হবে। তো বন্ধুরা এখন যদি আমি বলি যে আমি 2 মাস ধরে বগুড়ায় ছিলাম, এর ইংলিশটা কি হবে? তাহলে এর ইংলিশটা হবে আই হ্যাড বিন ইন বগুড়া সিন্স 2 মান্থ, সিন্স 2 মান্থস একটা এস যুক্ত হবে। তো বন্ধুরা এই যে ইংলিশটা তাহলে আমরা বুঝতে পারলাম যে এম ইজ আর মানে হলো মানে আসি, আর এর পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়্যার, এটা হবে বিন। মানে আপনার ইংলিশের সেন্সটা আপনাকে বুঝতে হবে, কখন আপনার কোন স্ট্রাকচারটা আপনার কাছে মানে আসে, এটাকে আপনার এই সেন্সটা আপনাকে বুঝে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার তেমন কোনো প্রযুক্তি নেই, বোটের মাধ্যমে আমি ছাত্রদেরকে শেখাই। তো যদি আপনারা দয়া মায়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি অনেক উপকৃত হব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।